বিভিন্ন ধরনের ধসা ওষুধ, গোড়পচার ওষুধ, ফাঙ্গাস আক্রমণের যে সমস্ত ওষুধগুলো হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আমার সামনে আমার হাতে যে বর্তমান যে ফাঙ্গিসাইডটি দেখছেন সেটি হচ্ছে কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডের ফ্লাক্সিন গোল্ড। এইটির মধ্যে দুটি কম্পোজিশন আছে। একটি হচ্ছে মেটালেক্সিন 8% এবং আরেকটি হচ্ছে ম্যানকোজেব 64%। এটিকে আপনারা যে সমস্ত করলা গাছের পাতা ফাঙ্গাস আক্রমণের হলুদ হয়ে যায়, এছাড়া পাউডারি মাইল্ডু, ডাউনি মিল্ডু, অ্যানথ্রাকনোজ ইত্যাদি যে সমস্ত ফাঙ্গাস আক্রমণের ফলে যে রোগগুলোর সৃষ্টি হয় সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটি খুব ভালো কোম্পানির মাল এবং খুবই ভালো রেজাল্ট দিবে। এটি আপনাদের 1 কেজি প্যাকেট হয়। 1 কেজি প্যাকেটের মধ্যে পাউচ থাকে, ছোটো ছোটো পাউচ থাকে। আপনাদের বের করে দেখাচ্ছি। যেরকম এটি আপনাদের একটি পাউচ, দেখুন প্যাকেটের গায়েও লেখা থাকবে ফ্লাক্সিন গোল্ড মেটালেক্সিন ম্যানকোজেব। এই পাউচটি আপনারা জলে দ্রবীভূত, মানে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাউচটি গলে যাবে। এটি ছেঁড়ার কোনো দরকার নেই। এছাড়া এটির মধ্যে 1.5 ট্যাঙ্কির মাল আছে। 1.5 ট্যাঙ্কি বলতে 16 লিটার জলে 1 ট্যাঙ্কি হয়, সেই হিসেবে 1.5 ট্যাঙ্কি হয়ে যাবে। এটি একটা পাউচ দিয়ে 1.5 ট্যাঙ্কি হবে এবং এটি আপনারা বিকেলের দিকে স্প্রে করলে এর রেজাল্ট ভালো পাবেন। ফ্লাক্সিন গোল্ড ধরার জন্য ভালো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। যেরকম শসা, করলা, যে সমস্ত ফলে আপনারা ব্যবহার করতে পারেন। শসা, করলা, লঙ্কা, ঝিঙা, টমেটো, পটল, গেরা, এছাড়া সমস্ত যত ধরনের সবজি বর্গীয় ফসল আছে সবগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে আপনাদের জন্য আরেকটি ফাঙ্গিসাইড নিয়ে আসছি। দেখুন, এটি হচ্ছে BAL কোম্পানির চক্র। এটির মধ্যে দুটি কম্পোজিশন আছে। একটি হচ্ছে অ্যাজোক্সট্রোবিন আর একটি হচ্ছে টিবুকোনাজল। অ্যাজোক্সট্রোবিন আছে 18.2% WW, ডাইফেনকোনাজল হচ্ছে 11.4% WWAC ফর্মে। এটি আপনার সমস্ত ধরনের ধসার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকবে। অবশ্যই ডাউনি মিল্ডু, তাছাড়া পাউডারি মাইল্ডু, অ্যানথ্রাকনোজ, এই সমস্ত ধসার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকবে। এটির রেট MRP আছে 395 টাকা। এটি আপনারা মার্কেটে 350-50-এর মধ্যে পেয়ে যাবেন। এটি ডোজ খুবই সামান্য। এটি 15 ml করে ডোজ। 15 ml বেশি দেওয়ার কোনো দরকার নেই, তবে 20 ml অবধি দিতে পারেন। এটি আপনারা ব্যবহার করলে আপনাদের প্রথম স্টেজ থেকে যদি আপনারা এটি ব্যবহার শুরু করেন তাহলে আপনাদের ক্ষেত্রে ধসা লাগার চান্স খুবই কম থাকবে এবং কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবেই না। এটি আপনারা শসা, করলা, ঝিঙা, পটল, লঙ্কা, গেরা, চিচিঙ্গা, যে সমস্ত সবজি বর্গীয় ফসল আছে যত ধরনের সবগুলোতেই আপনারা ব্যবহার করতে পারেন। এটিও খুবই ভালো রেজাল্ট। ভালো করে দেখে রাখুন। এটি হচ্ছে BAL কোম্পানির চক্র। এছাড়া পরবর্তীতে আপনাদের আরও
কিছু ফাঙ্গিসাইড আছে, সেগুলোকে আপনাদের দেখাচ্ছি, দেখে রাখুন। বর্তমানে যে ফাঙ্গিসাইডটি দেখছেন এটি কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডের ফ্লিক্স সুপার। এটি আপনাদের 50 গ্রামের পাউচ হয়ে থাকে, 50 গ্রামের ডিব্বা হয়ে থাকে, ভিতরে ডাস্ট। এটি অনেকটা চাপাতির মতো দেখতে হয়। এটি আপনাদের এমআরপি আছে 270 টাকা, তো এটি আপনারা মার্কেটে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটি নাম হচ্ছে ফ্লিক্স সুপার। এটি আপনাদের গাছের বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এছাড়া মানে ছত্রাকের কারণে হলুদ হয়ে যাচ্ছে, তাছাড়া করলার ফাঙ্গাস আক্রমণের কারণে করলা পেকে যাচ্ছে, এছাড়া বরবটির পাতা হলুদ হয়ে যাচ্ছে, এ সমস্ত ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকবে। এটির মধ্যে এটি ব্যবহার করলে আপনাদের গাছের পাতা আবার সবুজ আকার ধারণ করবে। এটি কৃষি রসায়ন কোম্পানির একটি দুর্দান্ত ওষুধ, আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। এর পরবর্তীতে আপনাদের আরও কিছু বীজ দেখাচ্ছি, ফাঙ্গিসাইড দেখাচ্ছি, দেখে রাখুন। বর্তমানে যে ফাঙ্গিসাইডটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে বায়ার কোম্পানির লুনা ব্র্যান্ডেড কোম্পানি এবং মাল্টিও ব্র্যান্ডেড। লুনা এটি সাধারণত ব্যবহার করে ফুল যারা চাষ করে, ফুলের চাষিটা খুবই সুন্দর ব্যবহার করে। এটি যে কোনো ফাঙ্গাসের আক্রমণের জন্য ভালো রেজাল্ট দিয়ে থাকে। যারা ফুল চাষ করে তাদের জন্য খুবই ভালো, তারা ব্যবহার করতে পারেন। এছাড়া অন্যান্য যে কোনো সবজিবর্গীয় ফসলে ব্যবহার করা যায়, তবে বেশিরভাগ ফুলের চাষিরা এই ফাঙ্গিসাইডটিকে ব্যবহার করে থাকে। এটি মার্কেট এমআরপি আছে 930 টাকা, তবে এটি আপনারা 800 850-এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে আপনাদের জন্য আরও কিছু ফাঙ্গিসাইড আছে, সেগুলো দেখুন। এটি হচ্ছে আদমা কোম্পানির ফাঙ্গিসাইড। অ্যাজোক্সট্রবিন, এটি কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে অ্যাজোক্সট্রবিন, 23% এসি ফর্মে আছে। এটিও আপনারা যে কোনো ধসার জন্য ব্যবহার করতে পারেন, গাছের পাতার ধসা, ডাল ধসার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, এমনকি বেডে যখন চারা থাকে, চারার বেডের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। চারার বেডের ক্ষেত্রেও এটি ভালো রেজাল্ট দিবে। এটির এমআরপি আছে 462 টাকা, তবে এটির দাম বেশি না। এটি আপনারা মার্কেটে 350-400-350-র মধ্যে পেয়ে যাবেন। এটি হচ্ছে মিরাডোর, আদমা কোম্পানির মিরাডোর। এটিও আপনারা যে কোনো সবজিবর্গীয় ফসলের জন্য ব্যবহার করতে পারেন। এটিও যে কোনো ধরনের মোটামুটি ধসাকে কন্ট্রোল করে থাকে। এই ওষুধটিও যদি আপনারা প্রথম থেকে ব্যবহার করা শুরু করেন, তাহলে আপনাদের খেতে পরবর্তীতে ধসা আসার চান্স খুবই কম, নেই বললেই চলে। এরপরে নেক্সট যেটি আছে সেটাই আপনাদের জন্য দেখাচ্ছি। এটি হচ্ছে কমান্ড প্লাস হেক্সাকোনাজল। এটি কেমিক্যাল কম্পোজিশন হেক্সাকোনাজল, 5% এসি।
হেক্সাকোনাজল সাধারণত আজকালকার দিনে চাষিরা অনেকেই জানে না হেক্সাকোনাজল কী কারণে ব্যবহার করা হয়। হেক্সাকোনাজল সাধারণত বেশিরভাগ পচার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডাল পচা, ডগা পচা, গোড় পচা, পাতা পচা, মানে গলা পচা যে সমস্ত রোগগুলো, সেগুলোর জন্য হেক্সাকোনাজল খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। যেরকম বেড অনেকে চারা বেড করে, বেডের কিছুদিন যাওয়ার পরে চারা শুকিয়ে মানে গড়ে পচে শুকিয়ে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। সে সমস্ত ক্ষেত্রে হেক্সাকোনাজল খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। কমান্ড এটিকে ব্যবহার করবেন অবশ্যই। যে কোনো পচা গোড়ে, যখন অনেক সময় শশা গাছের গোড়ের দিকে পচা শুরু হয়, গোড়ের ফেনা বের হতে থাকে পচে, সে সমস্ত জায়গায় যদি যে সমস্ত জায়গায় ফেনা বের হয়ে থাকে, সে সমস্ত জায়গায় যদি এটি ওটুক জায়গা মানে পচা জায়গাটায় লেপে দেয়, তাহলে দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়া স্প্রে করতে পারবেন, পার ট্যাঙ্কিতে আপনারা 30 ml করে ব্যবহার করতে পারেন। এটি দুর্দান্ত রেজাল্ট আসে, আপনারা ব্যবহার করবেন অবশ্যই। এটি ভিএল কোম্পানির কমান্ড্যান্ট। এটি যে কোনো সবজিতেই ব্যবহার করতে পারেন আপনারা। লঙ্কা, টমেটো, করলা, ঝিঙা, পটল, উচ্ছে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, তারপরে শশা, ঝিঙা, গেরা, যে সমস্ত ফসলে আপনাদের মন ইচ্ছা হয় সে সমস্ত ফসলে আপনারা যে সমস্ত ফসল চাষ করেন সে সমস্ত ফসলগুলিতে আপনারা ব্যবহার করতে পারেন। এটির মার্কেট প্রাইস খুবই কম, 100 টাকা, 105 টাকা এমআরপি আছে, তবে আপনারা 80 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। নেক্সট যে প্রোডাক্টটি আছে সেটিকে আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির স্কোর। এই প্রোডাক্টটি পচার ক্ষেত্রে, জলদাগের ক্ষেত্রে, মানে এর সমতুল্য অন্য কোনো ফাঙ্গিসাইডই হয় না। এর এতটাই দুর্দান্ত এর রেজাল্ট। ডেফিনোকোনাজল 25% আছে। এটি বিশেষ করে এই স্কোর, এই ফাঙ্গিসাইডটি আমাদের এরিয়ায় ফুলকপির ক্ষেত্রে, ফুলকপির ডগা পচা, ফুলকপির গোড় পচা, ফুলকপির ডাল পচা, এগুলোর ক্ষেত্রে দুর্দান্ত পরিমাণে ব্যবহার হয়। বাঁধাকপির ক্ষেত্রেও ব্যবহার হয়। এই ফাঙ্গিসাইডটি কিছু গাছে স্প্রে খুবই কম করে, কারণ এটি একটু বেশি করা হয়ে যায়, তার জন্য এটি গাছের মধ্যে খুবই কম স্প্রে করে। এছাড়া এটি যে কোনো ধরনের ডাল পচা হোক, গোড় পচা হোক, ফল পচা হোক, সমস্ত ক্ষেত্রেই এটিকে ব্যবহার করে। বিশেষ করে পচার ক্ষেত্রে এটি দুর্দান্ত। এর উপর দিয়ে কোনো ওষুধ এখনও মার্কেটে মনে হয় আসেনি। কৃষকরা এটিকে খুবই পছন্দ করে থাকে। এটির নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির স্কোর। এটি 100 ml ফাইল হয়, 50 ml ফাইল হয়। এটি 100 ml এর মূল্য যেটি দেওয়া আছে সেটি হচ্ছে 639 টাকা, তবে এটি মার্কেটে বিক্রি হয় 450 থেকে 500 টাকার মধ্যে। বিভিন্ন মার্কেটে এর বিভিন্ন রকম রেট হয়ে থাকে। কারো যদি পচার সমস্যা থাকে, যে কোনো পচা, সে শশা ক্ষেতের পচা হোক, লঙ্কার ডাল পচা হোক, গোড় পচা হোক, ফল পচা হোক, যে কোনো ক্ষেতের পচার ক্ষেত্রে আপনারা এটিকে ব্যবহার করবেন। তবে অবশ্যই যেখান থেকে নেবেন আপনারা তার কাছ থেকে অবশ্যই শুনে নেবেন যে এর পরিমাণটা কতখানি পরিমাণে দিতে হবে। পরিমাণটি অবশ্যই খেয়াল রাখবেন, একটুখানি কম বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এটির দিকে ভালো মতো খেয়াল দিবেন। অবশ্যই আপনারা শুনে নেবেন আগে যে এটির ডোজ কতখানি পরিমাণে দিলে ভালো হয়। বিভিন্ন সবজিতে বিভিন্ন রকম ডোজে এটি ব্যবহার হয়। যেরকম আমি কিছু বলে দিচ্ছি, ফুলকপিতে এটি 15 ml ব্যবহার হয়, 15 ml।
16 লিটার জলে 15 ml। এছাড়া অন্যান্য সবজির ক্ষেত্রে 10 ml করলেই যথেষ্ট হয়ে যায়। মানে হার্ড যে সমস্ত গাছ আছে সেগুলোতে আপনারা 15 ml অবধি ব্যবহার করতে পারেন। এরপরে আপনাদের জন্য আরও কিছু প্রোডাক্ট আছে, সেগুলোকে দেখুন। বর্তমানে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে মিরাবেস্টিও। এটি আপনাদের টমেটো দেখবেন যে টমেটো গাছের পাতার নিচের থেকে মানে গোড়ার থেকে আস্তে আস্তে হলুদ হয়ে উপরের দিকে উঠছে, ফাঙ্গাল অ্যাটাক। এটি আপনারা সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন। তবে আপনারা এটি ব্যবহার যদি একবার করেন তাহলে অবশ্যই আপনারা 10 দিন 15 দিন কিছু পর, মানে 10 দিনের আগে, মিনিমাম 10 দিনের আগে এটিকে আর স্প্রে করবেন না। মিনিমাম 15 দিনের পরে স্প্রে করলে ভালো হয়, তবে মিনিমাম 10 দিন। এটির এমআরপি আছে 149 টাকা এক ট্যাঙ্কি, মানে 16 লিটার জলে 149 টাকা এমআরপি আছে। তবে এটি মার্কেটে 120 টাকা 20 টাকার মধ্যে পাওয়া যায়। আপনাদেরকে অবশ্যই বলে রাখলাম যে আপনারা এটি মানে মিনিমাম 10 দিন আগে আর স্প্রে করবেন না যদি একবার স্প্রে করে থাকেন। কারণ 10 দিন আগে যদি আপনারা আবার স্প্রে করেন তাহলে আপনাদের গাছ হার্ড হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে গাছ। সেটির দিকে অবশ্যই নজর রাখবেন। এটি সিনজেন্টা কোম্পানি মিরাবেস্টিও। এটিও যে কোনো সবজিতেই আপনারা যে কোনো সবজি বর্গীয় ফসলে ব্যবহার করতে পারেন। তবে এটি টমেটোর ক্ষেত্রে এর রেজাল্ট দুর্দান্ত। এর পরবর্তীতে আরও কিছু আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির কবচ। সিনজেন্টা কোম্পানির কবচ এটি আপনারা যে কোনো সবজি খেতে ব্যবহার করতে পারবেন। ক্লোরোথায়োনিল এটি হচ্ছে 75%। এটির কম্পোজিশন হচ্ছে ক্লোরোথায়োনিল, এটি 75%। এটি আপনারা শসা, করলা, মানে সবজি, যে সমস্ত সবজি গাছ, লতানো জাতীয় সবজি শসা, করলা, ঝিঙ্গা, পটল, গেরা, এই সমস্ত গাছে যখন আপনারা হলুদ মানে ফাঙ্গাস আক্রমণের ফলে হলুদ হওয়া শুরু হবে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। মানে ছোপ দাগের সৃষ্টি হবে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এটি আপনাদের পাতাকে আবার পুনরায় সবুজ করে দিবে। এছাড়া আপনাদের যে সমস্ত ফাঙ্গাল অ্যাটাক আছে সেটিকে বন্ধ করে দিবে। এটিকে আপনারা যে কোনো সবজি বর্গীয় ফসলে ব্যবহার করতে পারেন। তবে এটি সাধারণত লতানো জাতীয় যে সমস্ত সবজি আছে সেই সমস্ত সবজির ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। এটিতে আপনার 200 এমআরপি আছে 226 টাকা। তবে আপনারা এটি মার্কেটে 170 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবেন। যারা লতানো চাষি আছেন তারা অবশ্যই এটি খেয়াল রাখবেন। এটির নাম হচ্ছে কবচ, সিনজেন্টা কোম্পানির কবচ। খুবই ভালো ওষুধ, খুবই দুর্দান্ত ফাঙ্গিসাইড। এছাড়া আপনারা আমি শুধু সবজির ক্ষেত্রে বলে যাচ্ছি, এছাড়াও আরও বলি আমি, অনেকে যারা বাগানের চাষ করে, মানে ছাদ বাগানে চাষ করেন বা ছাদ বাগানে ফুল লাগান, সবজি লাগান,
সেক্ষেত্রে আপনারা কম্পোস্টটাকে ব্যবহার করতে পারেন। কম্পোস্টটা খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। গোলাপ গাছে অনেক সময় গোলাপ গাছে ধসা লেগে যায়, ফাঙ্গাস আক্রমণের কারণে গোলাপ গাছ মরে যায়, ডাল শুকিয়ে যায়, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, খুবই ভালো রেজাল্ট আছে। এটি সিনজেন্টা কোম্পানির কম্পোজ। ঠিক আছে, নেক্সট এরপরে পরবর্তীতে যেটি আছে সেটিকেও আপনাদের দেখাচ্ছি। এটির নাম হচ্ছে এফএমসি কোম্পানির প্রোসাইড ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটি আপনারা লঙ্কা, করলা, ঝিঙা, পটল, টমেটো, আঙ্গুর, গম, ধান, এতে যে সমস্ত সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারবেন। এফএমসি কোম্পানির একটি দুর্দান্ত ফাঙ্গিসাইড এটি প্রোসাইড। মেটালিক কপার হাইড্রোক্লোরাইড, কপার হাইড্রোক্সাইড। এই ফাঙ্গিসাইডটি আপনারা বলে রাখি, আপনারা যারা বেডের চারা করেন, বেড করে যারা ফুলকপির চারা করেন, লঙ্কার চারা করেন, করলার চারা করেন, যারা বেড করে চারা যাদের শুকিয়ে মরে যায় বা কোনো শীত পড়ে যায়, অনেক সময় লঙ্কার মধ্যে শীত পড়ে, টমেটোর মধ্যে শীত দাগ আসে, তা লঙ্কার পাতার মধ্যে শীত দাগ পড়ে, সেই সমস্ত ক্ষেত্রে এটিকে ব্যবহার করবেন। এটি দুর্দান্ত রেজাল্ট হয়ে থাকে। এটি আপনারা 100 পার ট্যাঙ্কিতে 2 গ্রাম, মানে 1 লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করবেন। 1 লিটার জলে 2 গ্রাম, তার মানে 16 লিটার জলে 1 ট্যাঙ্কি হয়। 16 লিটার জলে আপনারা 30 থেকে 32 গ্রাম করে দেবেন। 100 গ্রাম, এটি 100 গ্রাম দিয়ে 3 ট্যাঙ্কি হয়ে থাকে। তো এটি মার্কেটে এমআরপি আছে 305 টাকা। তবে এটি আপনারা বাজারে ওই 250 থেকে 270 টাকার মধ্যে পেয়ে যাবেন। এফএমসি কোম্পানির একটি দুর্দান্ত ফাঙ্গিসাইড বলা যাবে এটিকে। এটি আপনার চারা, বিশেষ করে যারা চারা করবেন, চারার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন। সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে একটাই বলবো, যারা কিনা চারা করবেন, মানে বেড করবেন, বেডের ক্ষেত্রে এটি দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত। এর উপর দিয়ে রেজাল্ট পাওয়া খুবই মুশকিল আছে চারার ক্ষেত্রে। দেখে রাখুন আপনারা, এটি হচ্ছে এফএমসি কোম্পানির প্রোসাইড ফাঙ্গিসাইড। অবশ্যই চারার ক্ষেত্রে ব্যবহার করুন আপনারা, ভালো রেজাল্ট আসবে। পরবর্তীতে যেটি আছে সেটিকে আপনারা দেখাচ্ছি, দেখুন। এটি হচ্ছে ধানুকা কোম্পানির কণিকা, নাম হচ্ছে কণিকা। কাসুকামাইসিন এবং কপার অক্সিক্লোরাইড। কাসুকামাইসিন আছে 5% এবং কপার অক্সিক্লোরাইড আছে 45% WP। এটি ধানুকা কোম্পানির একটি ফাঙ্গিসাইড। এটি সাধারণত বর্তমানে তো আমাদের এখানে যে কারণে ব্যবহার হয় সেটি হচ্ছে টমেটো গাছ যখন নিচের থেকে গোড়ের থেকে হলুদ হওয়া শুরু হয়ে যায়, হলুদ হয়ে একবারে আগা অবধি ছড়িয়ে পড়ে, সেটার ক্ষেত্রে আমাদের এখানে এটি দুর্দান্তভাবে প্রচলিত। আপনারা অবশ্যই টমেটো চাষি হলে অবশ্যই দেখবেন আর এটিকে ব্যবহার করবেন, রেজাল্ট অবশ্যই দুর্দান্ত পাবেন। তবে আপনাদের একটি কথাই বলে রাখবো, এটিকে ঘন ঘন স্প্রে করবেন না, অবশ্যই একবার স্প্রে করবেন, তারপরে মিনিমাম 10 দিন পরে আবার স্প্রে করতে পারেন আপনারা। এটি ধানুকা কোম্পানির মাল, খুবই ভালো রেজাল্ট। এটি মার্কেটে প্রাইস আছে 381 টাকা, তবে এটি আপনারা পেয়ে যাবেন 320 টাকা থেকে 330 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটি 100 গ্রামের পাউচ হয়। 100 গ্রামের পাউচের দাম পড়ে আপনাদের 320 থেকে 30 টাকার মধ্যে হয়ে যাবে। এটি 100 গ্রাম পাউচ, 100 গ্রাম দিয়ে আপনারা 3 ট্যাঙ্কি করতে পারেন।
3 ট্যাঙ্কি হলেই ভালো হবে। আজকে আপনাদের সবাইকে ফাঙ্গিসাইড সম্পর্কে কিছুটা বললাম। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখেছেন আশা করি। ফাঙ্গিসাইডগুলো আবার একবার দেখে নিন আপনারা, আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলো ফাঙ্গিসাইড।